আরে কি হইব মাইয়াটার, সারা রাত খোঁজ ছিল না। কাল নিয়ে গেছে, আজ ফেরত দিয়ে গেছে, না জানি কত অত্যাচার করছে। ওই যাইব মেয়েটা কেডাই বিয়া করবো? কলঙ্কিনী মায়া গো কপালে একটা না 10টা বিয়া থাকে। এই মহল্লার কাপুরুষেরা দেখ দেখ তামাশা দেখ। তগো বউ বাচ্চারা যেদিন তুই লাগিয়ে যাইব এদিন আমি লোক ভাড়া করে গিয়া তগো থুতু দিয়ামো। থু থু। এই কাপুরুষেরা এখন থিয়েটার দেখা বাদ দিয়া ভাগ ভাগ কাপুরুষেরা, ভাগ ভাগ এখান থেকে, ভাগ ভাগ। মা কলঙ্কের দাগ নিয়ে কেন ফিরে এলি? মরতে পারলি না? কেন বললি না? কেন মরবো? কেন মরবো? কি করবি? কি করবি? এই সমাজ তোকে ছুঁড়ে ফেলে দেবে। কলঙ্কের দাগ মাথায় নিয়ে কেন ফিরে এলি? কেন মরলি না তুই? কেন মরলি না কেন তুই? চুপ করো মা। জীবন শুধু মরণের কাজেই লাগে না, জীবন জীবনের কাজেও লাগে। চোখের পানি মুছে ফেলো মা। আমার গায়ে লাগা কলঙ্কের কালি সেই মুছে দেবে যে নরপশুটা লাগিয়েছে। মরতে হলে রনক চৌধুরীকে আগে মরতে হবে, আর বাঁচতে হলে ওই রনক চৌধুরীকে আমাকে নিয়েই বাঁচতে হবে। পারবি? পারবি? তুই যা বলছিস তাই করতে পারবি? অর্থ প্রতিপত্তির অহংকারে মর্ত চৌধুরী পরিবারকে শিক্ষা দিতে? আমাকে পারতেই হবে মা। আজকের পর থেকে রনক চৌধুরী হবে আমার কলঙ্কিত জীবনের অংশীদার।